হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। গুড মর্নিং। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালটা শুরু করছি সকাল 9টা থেকে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, বাসি কাজ সারা হয়ে গেছে। তো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখালাম। আর গাছে দেখো মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর বেড়েছে। ওইটা হচ্ছে নারকেল ছোবড়া দিয়ে লাঠিতে বেঁধে আর ওরকমভাবে দিয়েছি যাতে মানি প্ল্যান্ট গাছটা আরও বাড়ে। তো ওরকম করে দিয়েছি। তারপর স্নান টান করে নিয়েছি। মামা স্কুল থেকে চলে এসছে। মামাকে জিজ্ঞাসা করলাম কি খাবে, ও বললো ম্যাগি করে দাও, আর ম্যাগির ওপর থেকে একটা ডিম ভেজে ঝুড়ি করে ছড়িয়ে দাও। তো ও দিলাম, ও একদম খুশি হয়ে গেল। তারপরে আমি এদিকে সকালে তো চা খেয়েছি, তারপরে আর কিছু খাইনি। এদিকে মাছ এনেছিল, পমফ্রেট মাছ। মেয়ে খাবে বলেছে আসার সময়, মামাকে স্কুল থেকে আসার সময় একেবারে পমফ্রেট মাছ নিয়ে চলে এসছে। আর আগের দিনের ফ্রিজে তোমার ছিল কাতলা মাছ, সেই মাছটাও বার করে নিলাম। কাতলা মাছের কালিয়া করবো আর পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে করবো। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে মাছটাও ধুয়ে এনে নুন মাখিয়ে ভেজে নিলাম। প্রথমে পমফ্রেট মাছটা, তারপর রুই মাছটা ভেজে নিলাম। তো এদিকে আগে হচ্ছে তোমার কাতলা মাছটা চাপিয়ে দেবো। তোমার আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। তো মাছগুলো তুলে নিয়ে কড়ার মধ্যে কালো জিরে দিলাম, দিয়ে বেশি করে পেঁয়াজটা দিলাম ভাজতে। তারপর ওদিকেও আমার টাইম করে জল এসছে, তো আমি গ্যাসটা আস্তে করে দিয়ে চলে গেলাম বাসনগুলো মেজে নিতে। যেহেতু টাইম করে জল এসছে, বাসনগুলো মেজে নিলাম, তাড়াতাড়ি হবে। তো এদিকে বাসন মেজে চলে এলাম। এদিকে দেখো আমার পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে খানিকক্ষণ তোমার ভাজবো। তারপর দেখো বাইরে কি বৃষ্টি এসছে, জোরে খুব বৃষ্টি হচ্ছে বাইরে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, কিছুটা ভাত হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিলাম আর একটু রেখে দিয়েছি তোমার পমফ্রেট মাছে দেবো বলে। তারপর এদিকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মশলা দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য স্বাদ মতন মিষ্টি। একটু অল্প মিষ্টি না দিলে ভালো লাগে না। অল্প করে জল দিয়ে এটাকে তেল ছাড়ার জন্য রেখে দিলাম। এদিকে দেখো ঘরের মধ্যে যে মানি প্ল্যান্টটা, ওটাও খুব সুন্দর হয়েছে, সেটাই তোমাদের দেখালাম। তারপর দেখো তেল ছাড়তে জল দিয়ে চাপা দিলাম। তার মধ্যে আমার খুব খিদে পেয়েছে, তাই একটা ক্রিম বিস্কুট খেয়ে নিলাম। তারপরে দেখো ঝোল ফুটে যেতে মাছগুলো দিয়ে তারপর ঝোলটা লাগিয়ে নিয়েছি। নিয়ে দেখো কড়াটা ধুয়ে তারপর তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো, পেঁয়াজ, লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে ভেজে তারপরে একটুখানি আদা রসুনের পেস্ট যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, হালকা মিষ্টি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে তেল ছাড়া অবধি রেখে তারপরে দিয়ে দিলাম এদিকে তোমার বেটেছিলাম সর্ষে 2 রকম, কাঁচা লঙ্কা আর কাজু বেটে, সেটাও দিয়ে দিলাম। অল্প করে জল দিয়েছি, বেশি জল দিইনি। তো দেখো জল দিয়ে তারপর পমফ্রেট মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম, কারণ এতে মানে সর্ষে বাটাতে বেশি ঝোল করলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলে খেতে দারুণ লাগে। তো এদিকে বসিয়ে দিয়ে আমিও গ্যাসগুলো এমনি উপর থেকে মুছে নিলাম। তারপর দেখো হয়ে গেছে, উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে আর লাবিয়ে নিলাম। লাবিয়ে নিয়ে গ্যাস মুছে বাসন মেজে নিলাম। আর মাম্মামকে বলেছিলাম আজকে পুজোটা করতে, তাই দেখো আমি ওকে বলেছি, ও পুজো করতে চলে এসছে। আমি ওর সাথে একটু ছাদে এসেছি, ছাদের গাছগুলো তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো আমার মাম্মাম কি সুন্দর পুজো করছে গুছিয়ে, তাই সেটা তোমাদেরকে একটু দেখালাম। কত সুন্দর পুজো করে, ও বড় হয়ে গেছে, পুজো করতে পারে খুব সুন্দর করে গুছিয়ে। তারপর মাম্মাম পুজো করে চলে এলো, সবার জন্য ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছি। তো ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে, পরের ভিডিওতে তাদের নামগুলো আমি নেব।